তাই তো, সত্যি স্যার, বড় অন্যায় হয়ে গেছে। হুকুম করুন স্যার, হুকুম করুন। আমি এসব লাশ কোথায় রাখবো? ভাইয়া, ভাইয়া, কি হলো? কি হলো? চুপ করে রইলি কেন? কাজ কাজ হতো বাকি কাজ। তুই তো আমার মতো পুলিশ না, আবার তো কাঁদতে মানা। তোর তো আর কাঁদতে মানা নেই। কাজ কাজ হতো বাকি কাজ। এই সুন্দর পৃথিবীতে কেউ আসে কেউ চলে যায়, মায়া মমতা ভালোবাসা মনে শুধু রয়ে যায়। তাইলে এতদিন পর আমার কথা মনে পড়লো। একলা আমার দোষ দেন না স্যার, সেই সময় যদি আপনার লোকজন আমার লগে হাত মিলাইতো তাইলে আর আপনি ইলেকশনে ফেল করতেন, 5000 ভোট তো ঠান্ডা পিঠে লয়ে যেতাম। এখন থেকে তো তুমি আমার লগেই আছো। হেল লেগেই তোর মালা দিয়ে লইতে আইলাম। তার যেই রোগের লেগে হাসপাতালে আসিলেন সেই রোগ সারছে তো একেবারে। জননেতা আসফ ভাই, জননেতা আসফ ভাই, জননেতা আসফ ভাই, জননেতা আসফ ভাই, জননেতা আসফ ভাই। কি খবর এসপি সাহেব? আপনি হাসপাতালে? ডাক্তার সাহেবের সঙ্গে একটু দরকার আছে। ও, তা আপনি কি রিলিজ হয়ে গেলেন? হ্যাঁ, এই যাত্রা বেঁচে গেলাম। জনগণের দোয়া বলতে পারেন। তা তো বটেই। হ্যাঁ। আসি খান সাহেব, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাউকে তো দেখছি না। তালা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কাউকে খুঁজেন স্যার? হ্যাঁ, এখানে কনস্টেবল হাসান থাকতো না? সে তো সবকিছু বিক্রি করে দিয়ে চলে গেছে। হ্যাঁ, চলে গেছে, কিন্তু কোথায় গেল? কাঁদে না লক্ষ্মীপুর, যা। আমাকে একা হতে হবে, এক এক করে খুঁজে বের করতে হবে আসফ খানের আখড়া, ধ্বংস করতে হবে এক একটাকে। আরে ও তো স্মাগলার হায়দার খা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটিকে আমার দরকার। বুবু, কি রে লাবু? আমি তোমার জন্য অপেক্ষা করতে করতে আর ঘুমাইয়া পড়ছিলাম, কিন্তু এখন কি হইব? আমি বাবু পাড়ার